শুরু হয়ে গেল মধ্যপ্রাচ্যে আরেকটি যুদ্ধ। আর এই যুদ্ধটি করতেছেন ইরান ভার্সেস ইসরায়েল। তো দর্শক, আজকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানকে অ্যাটাক করেছে রাজধানী তেহরানে। তো এখানে ইসরায়েলের সেনাবাহিনী ও যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী যৌথভাবে হামলা করেছে রাজধানী তেহরানে খামেনিকে উদ্দেশ্য করে। শোনা যাচ্ছে যে প্রায় 30টি স্থাপত্যকে লক্ষ্যবস্তু করেছে তারা। তো এদিকে আরও শোনা যাচ্ছে যে ইসরায়েলও তাদের নিজস্ব আকাশ প্রতিরক্ষা এগুলো মানে অন করে রেখেছে ইরানের আক্রমণের ভয়ে। তো এখানে আরেকটা আমি শুনলাম, ইরান অলরেডি অ্যাকশন শুরু করে দিয়েছে মধ্যপ্রাচ্যের আমেরিকার বিভিন্ন ঘাঁটিগুলো, যেমন কাতার, বাহরাইন, কুয়েত, জর্ডান, সৌদি আরব, এসব দেশে ইরানও অ্যাটাক শুরু করে দিয়েছে। তো দর্শক, আমরা অলরেডি 4 বছর যুদ্ধ দেখে চলছে, বিশ্ব এখন অস্থিতিশীল অবস্থা। আপনারা দেখতে পাচ্ছেন যে ইউক্রেন রাশিয়া যুদ্ধ গোটাল বিশ্ব কিন্তু এর ইতি টানতেছে। আবার যদি এই যুদ্ধটা যদি হয় ইরান, যুক্তরাষ্ট্র, ইসরায়েল, তাহলে আরও এই গোটাল এই বিশ্ব এই যুদ্ধের দায় ক্ষতি গোটাল বিশ্বের মানুষকে নিতে হবে। বিশেষ করে তেলের দাম অনেক বেড়ে যাবে। ইরান শুরু থেকেই বলতেছে যে তারা হরমুজ প্রণালী নাকি বন্ধ করে দেবে। আর এই হরমুজ প্রণালী দিয়ে প্রায় বিশ্বের 25% তেল যাতায়াত করে, জাহাজ চলাচল করে। তো এই যুদ্ধের ক্ষয়ক্ষতিতে আমি শুনলাম দুপক্ষরই হচ্ছে। তো আজকে শুরু হলো এই যুদ্ধটা। এখন দেখা যাক, আল্লাহ সবাইকে হেফাজত করুক। আমরা কখনো যুদ্ধ চাই না। তবে ইরান তাদের ইউরেনিয়াম কর্মসূচি এখনো বন্ধ করেনি, মিসাইল এটাও বন্ধ করেনি। এই জন্য মার্কিনরা এবং ইসরায়েলরা তাদের অ্যাটাক করেছে। এখানে বিভিন্ন তাদের দেনা পাওনা রয়েছে, কথাবার্তা, যাই হোক, অনেকবার তারা বৈঠকও করেছে, কখনো তাদের এখনো বৈঠকটার সমঝোতা হয়নি। আবার আরেকটা বাহরাইনে আমেরিকান 5ম নৌঘাঁটি রয়েছে আর কি। তো সেখানে তারা চেষ্টা করে, সেখানে ইরান অ্যাটাক করেছে শুনলাম। আবার এদিকে কাতারে অনেকগুলো মিসাইল মেরেছে। তো কাতার সফলভাবে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের মাধ্যমে ওগুলো মিসাইল ধ্বংস করেছে। তো দর্শক, পৃথিবী আজ কোন দিকে চলে যাচ্ছে? তৃতীয় বিশ্ব কি শুরু হয়ে গেছে? আপনার কি মনে হচ্ছে? অবশ্যই জানাবেন। ধন্যবাদ। সালাম আলাইকুম।